বাটপার সাকিব আল হাসান চোর, ধান্দাবাজ। একে আসলে বলতে গেলে তো হাজারের কথা শোনানো যায়, তারপরেও শোনাতে চাই না। এখন শুনছি উনি টেস্ট আর টি-20 থেকে অবসর নিয়েছেন, সাথে একটা নোট লাগিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে যে উনি চাইলে শেষ টেস্টটা মিরপুরের টেস্ট খেলবেন, উনি শেষ টেস্ট হিসাবে মিরপুরে খেলবেন। এখন আমার কথাটা হচ্ছে উনি খেলতে চাওয়া সেটা তার কাছে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্টটা হচ্ছে এটাই যে মিরপুরে এসে উনি দেখতে চান উনি কি যে তার চুরি চামারি ধান্দাবাজি করেছিল সেটা এখনো করা যাবে কিনা এই দেশ থেকে। সাথে উনি বলেছে উনি বোর্ডের সাথে কথা বলেছে, উনি আবার দেশের যারা রিলেভেন্ট মানুষ আছে তাদের সাথে কথা জানতে চান, উনি আসলে ওনার নিরাপত্তায় সমস্যা হবে কিনা, নিরাপত্তা দিবে কিনা, সাথে উনি দেশ থেকে কোনো নিষেধাজ্ঞা আসবে কিনা বা দেশ ত্যাগ করতে পারবে কিনা। কেন রে ভাই, তুমি এত চুরি করলা, তো ধান্দাবাজি করলা, এখন তুমি আর আগে থেকে তোমাকে এনশিওর করতে হবে তুমি বেরোতে পারবা। মানে এই ধান্দাবাজ নিয়ে শুধুমাত্র ফ্যাসিস্ট ছাড়া, যারা ফ্যাসিস্ট আর ফ্যাসিজমকে সমর্থন করে তারা ছাড়া আমার মনে হয় না যে কোনো একটা ভদ্র মানুষ এই সমর্থন করতে পারে, কারণ সে একটা চোর, বাটফার। হ্যাঁ, আর সে ভালো খেলুক এটাই যদি তার সবকিছুর মানদণ্ড হয় তাহলে তো কিছু করার নেই। তাহলে শেখ হাসিনা খুব ভালো ডোমিনেট নেত্রী, হ্যাঁ খুব ভালো ডোমিনেট নেত্রী, একজনের মানে মারতে পারে আর কি, হ্যাঁ ওইটা বললাম না, ঠিক আছে। তো সেক্ষেত্রে তার সুনাম পাওয়া যোগ্য, তো সেক্ষেত্রে সেও অনেক ভালো। তো এগুলা ছাড়েন ভাই। আর এই বাটফার কোনো টেস্ট না, এই বাটফারকে লাথি মারি খাওয়া দিতে হবে বাংলাদেশ থেকে।